বিশ্বনবীর জামানাতে একটা বিচার সম্মুখীন হয়েছে। কি? একজন মহিলা সম্ভ্রান্ত ঘরে সে চুরি করেছে। এখন শরীয়তের ফয়সালা হলো যে তার হাত কেটে দেওয়া, হাত কেটে দিতে হবে। এখন ওদের মধ্যে থেকে কয়েকজন যুবক তারা আল্লাহ রসুলের কাছে আসলো। আসার পরে তারা বলল যে ইসলামিক যে সুষ্ঠু বিচার বা বিধান আছে সেই বিধানটা যেন কার্যকর করা হয়। এখন তদানীন্তন সময়ে ইহুদিদের একজন পণ্ডিত ব্যক্তি ছিল, তার নাম ইবনু সুরিয়া। মদিনা থেকে তার বাড়িটা হলো প্রায় 13 থেকে 16 কিলোমিটার মতো। এখন ইবনু সুরিয়াকে ডাকা হলো। একদিকে ইবনু সুরিয়া, একদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একদিকে ইহুদিদের যারা মোড়ল মাতাব্বর ছিল তারা। এই মোড়ল মাতাব্বররা বলছে যে বড় লোকের মেয়ে এরা চুরি করেছে, কাজে এর বিচারটাকে হালকা করা হবে। ইহুদিদের বদখসলত কেমন যে তারা মানুষ দেখে বিচার করছে। লোকটার কেউ নাই বলে ওকে একেবারে শেষ করে দে, আর যদি ওর কেউ থাকে তাহলে ওই বিচারটাকে হালকা করে। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা দিবেন, আর ইবনু সুরিয়াকে তখন বললেন যে ওই যে তাওরাত তোমার কাছে আছে, তাওরাতটাকে তুমি পড়ো। তো যেই জায়গাতে চুরি করলে হাত কেটে নিতে হয় সেই জায়গাটার উপরে হাতটাকে এইভাবে রেখে দিয়েছে যাতে করে বুঝতে না পারে কেমন গোপন করছে। এই দিক থেকে পড়ছে, ওই দিক থেকে পড়ছে, কিন্তু মেইন জায়গাটাকে পড়ছে না। ঘটনাক্রমে যখন তার হাতটা একটু সরে গেছে তখন ওই আয়াতেই জল জল করছে যে চুরি করলে তার হাত কেটে দাও। তাহলে এরা কত খারাপ, এরা সত্যকে গোপন করে। এই জন্য এদের উদাহরণটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঠিক করলেন। আরেকটা শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উদাহরণ দিয়েছেন, এরা হলো মুশরিক, যারা এক কথায় পূজা করে, এদেরকে মুশরিক বলা হয়। তো মুশরিকদের উদাহরণ টানতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। মুশরিকদের উদাহরণটা কেমন? মুশরিকদের উদাহরণ হলো ওই রাখালের মতো, যে রাখাল তার ছাগল পাগল নিয়ে, যে রাখাল তার মেজদুম্বা নিয়ে মাঠে চলে গেল, আর মাঠে যাওয়ার পর সেই ছাগল মেষগুলো মহিষগুলো ঠিক তার নিয়ত মতো সে চড়তে আরম্ভ করেছে। আর ওর ভিতর থেকে কোনো ছাগল কিংবা কোনো গরু, কোনো মহিষ যদি আপনার বার হয়ে ফসলের দিকে চলে যায়, তখন তার মনে তার মেজাজে একটা কাজ করে যে যদি ও জমির ফসলটা খেয়ে নেয় তাহলে জমিওয়ালা আমাকে ছাড়বে না, মারবে। ওই জন্য সে একটা হাঁক দেয়। হাঁকটা কেমন? হাঁকটা হলো ঠিক এরকম, ওই ঠিক এইরকম করে যখন হুঙ্কার ছাড়ে, হুঙ্কার ছাড়ার সঙ্গে সঙ্গে ছাগল মোষ আর আপনার মেষগুলো তখন সেই জায়গা থেকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক কাফেরদের উদাহরণ, মুশরিকদের উদাহরণ ওই রকম। এদেরকে তুমি যতই বুঝাও না কেন, এদেরকে তুমি যতই বলো না কেন, ওই ছাগলের মতো এরা শুনবে না, এরা ওই কথাটাকে গ্রহণ করবে না। তাহলে এটা হলো মুশরিকদের উদাহরণ। দুটো উদাহরণ টানলাম, একটা হলো ইহুদিদের উদাহরণ আর একটা হলো মুশরিকদের উদাহরণ। 3 নম্বরে আমাদের জন্য উদাহরণ দিয়েছেন আল্লাহ, অর্থাৎ মুসলমানদের জন্য। সেই উদাহরণটা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কাআন্নাহুম হুমুরুন মুস্তানফিরা। আমাদের উদাহরণটা কেমন? আমাদের উদাহরণটা হলো একটা গাধা
চড়তে 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 একেবারে চলে গেছে কোথায়? না তো চলে গেছে একেবারে জঙ্গলের ভিতরে। আর যেমনি জঙ্গলের ভিতরে চলে গেছে, সেখানে ছিল একটা বিরাট সিংহ। সিংহতে তখন গাধাটাকে দেখেই তাড়া শুরু করে। আর যেমনই তাড়া, ঠিক গাধাটা তখন লেজটাকে গুটিয়ে প্রাণপণে চেষ্টা করছে, আমাকে বাঁচতে হবে। মালিকের বাড়ির দরজাতে সে বড় বড় চালির শ্বাস ছাড়ছে, পিছন ফিরে দেখছে যে যাক, বাঁচা গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকেই বলছেন। মুসলমানদের উদাহরণ হলো ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কাআন্নাহুম হুমুর মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। মুসলমানদের উদাহরণ হলো, তোমাদের কি হয়েছে? তোমরা উপদেশ গ্রহণ করো না কেন? তোমরা হলে ওই রকম দৌড়ে পালিয়ে যায় যেমন গাধা। তো ঠিক পালিয়ে যাওয়ার গাধা যতই আমাদের সামনে বলা হোক, আমরা সেটাকে কর্ণপাত করি না। আপনার জন্য কত খরচ হয় জানেন? বছরে 52টা খুতবা হয়। এই 52টা খুতবাতে আধা ঘন্টা করে যদি আপনার সময় হয়, তাহলে আমি যদি হিসাব ভুল না করি, তাহলে 26 ঘন্টা হয়। আর যদি ঈদ আর বকরা ঈদে আরো আধা ঘন্টা করে আপনার যোগ করা হয়, তাহলে আপনার কত হয়? 1 ঘন্টা। টোটাল কত হয়? 27 ঘন্টা। আর আশেপাশে যদি আপনি কোনো জালসা জলুস শোনেন, সেটাকে আর 1-2 ঘন্টা করে যদি যোগ করা যায়, তাহলে আনুমানিক 30 ঘন্টা। তাহলে আপনি একটা বছরে 30 ঘন্টা খালি আপনাকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়। কেন? যে তুমি যেন ধর্ম থেকে পিচ্ছিল না হও। পৃথিবীতে দেখেছেন কোন হিন্দু ভাইদেরকে যে তাদের ঠাকুররা 1 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াজ করে, খুতবা হয়? খ্রিস্টানদের মধ্যে হয়, শিখদের মধ্যে হয়, কোন জাতিদের মধ্যে হয় না, কোন ধর্মের মানুষদের মধ্যে হয় না। একমাত্র মুসলমানদের মধ্যে হয়, যাদেরকে ধর্মের উপরে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়। তারপরও এরা গাধার মতো এদিক ওদিক করে তারা পালিয়ে যায়। এক কথায়, এরা কোরআন এবং হাদিসকে মানতে চায় না।